আলাইকুম। ক্যারাস আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2016-এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এস এম জ্যোতি। শুরুতেই দেখে নিচ্ছি আমরা আজকে যে ক্যাড মডেলটি তৈরি করব, একটি কফি মগ। ক্লোজ করে দিচ্ছি। নতুন একটি ফাইল নিলাম। আমরা প্রথমে একটি স্কেচ আঁকবো ফ্রন্ট প্লেনে এবং তারপর রিভলভ ফিচারটি ব্যবহার করে মগটি তৈরি করব। তো স্কেচটি আঁকা শুরু করলাম। প্রথমে লাইন কমান্ডটি নিচ্ছি। আচ্ছা, ইউনিটটি মিলিমিটারে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপর আমরা স্প্লাইন কমান্ডটা ব্যবহার করব। আবার স্প্লাইন কমান্ডটি নিচ্ছি। এবার আমি আমার ইচ্ছা মতো ডাইমেনশন দিয়ে নিচ্ছি। আমি ডাইমেনশনগুলো দিয়ে নিলাম। এবার স্প্লাইন টুলটিকে ব্যবহার করে খুব সহজেই আমরা এই কার্ভটা কন্ট্রোল করতে পারছি। হরিজন্টাল হবে এবং এটা ভার্টিক্যাল। মগটির কতটুকু আমরা কার্ভেচার দেব সেটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবার এই স্প্লাইনটিকে সিলেক্ট করে এই লাইনটিকে আবার সিলেক্ট করে কন্ট্রোল চেপে ক্লিক করলে আমরা এখানে তাদের ভেতর একটি ট্যানজেন্ট রিলেশন দিতে পারবো, কিংবা এখান থেকে আমরা তাদের ভেতর ট্যানজেন্ট রিলেশন দিব। একইভাবে এই লাইনটির সাথে আবার এই স্প্লাইনটিকে আমরা ট্যানজেন্ট রিলেশন দিব। ট্যানজেন্ট হয়ে গিয়েছে। এবার আবার লাইন কমান্ডটি নিচ্ছি এবং এটাকে ক্লোজ করে দিচ্ছি। রিভলভ ফিচার ব্যবহার করার সময় মনে রাখতে হবে যে লুপটা যাতে অবশ্যই ক্লোজ হয়, বা একটা ক্লোজ এরিয়া যাতে আমরা ব্যবহার করি। ক্লোজ এরিয়া ছাড়াও রিভলভ করা যায়, তবে সেটা পরে দেখানো হবে। ফিচার স্কেচটা ক্লোজ করে নিলাম। রিভলভ বস, এরপর আমরা সিলেক্ট করছি স্কেচটা। দেখুন, রিভলভ ফিচার ক্লিক করার সাথে সাথেই আমার অটোমেটিক্যালি এক্সিস অফ রেভলিউশন সেটাও নিয়ে নিয়েছে। যদি এটা না নেয়, আমি এটা আরেকবার দেখাচ্ছি। সেক্ষেত্রে এক্সিস অফ রেভলিউশন এই লাইনটিকে সিলেক্ট করে দিতে হবে। আর অবশ্যই অ্যাঙ্গেলটা যাতে 360 দেয়া থাকে। মোটামুটিভাবে একটি মগের অবয়ব পাওয়া গেল। এবার আমরা শেল ফিচারটা ব্যবহার করব। শেল ফিচারটার কাজ হচ্ছে একটা অবজেক্টের ভেতর থেকে ম্যাটেরিয়াল রিমুভ করা, বা একটা সলিড বডিকে একটা ফাঁপা বডিতে পরিণত করা। তো আমরা শেল কমান্ডটা নিলাম। আমরা যে ফেসটা রিমুভ করতে চাই সেই ফেসটা সিলেক্ট করলাম। আমরা কতটুকু থিকনেস রাখতে চাই দিলাম, সাপোজ 3 মিলিমিটার।
গেছে। এবার আমরা আবার ফ্রন্ট প্লেনটি সিলেক্ট করলাম। এবার আমরা ফ্রন্ট প্লেনে একটি স্কেচ করব। স্প্লাইন টুলটা নিচ্ছি। স্মার্ট ডাইমেনশন, এখানে আমি আমার ইচ্ছা মতো ডাইমেনশন দিচ্ছি। আমরা এখন মগের হ্যান্ডেল বা হাতলটি তৈরি করব। সেন্টার লাইন দিয়ে নিলে আমাদের জন্য কাজে সহজ হবে, তাই আমি সেন্টার লাইনগুলো দিয়ে নিচ্ছি। আমি ইচ্ছা মতো ডাইমেনশনগুলো ধরে নিচ্ছি। ইচ্ছা করলে ছোট বড়ও করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। মোটামুটিভাবে একটি হাতলের আদল চলে এসেছে। দুঃখিত। এবার আমরা একটি প্লেন নিব, রেফারেন্স জিওমেট্রি প্লেন। প্রথমে রাইট প্লেনটি সিলেক্ট করব, এরপর আমাদের স্কেচের যে পয়েন্টটি রয়েছে উপরের দিকে, এই পয়েন্টটি সিলেক্ট করব, ওকে করব। কাজের সুবিধার্থে আমি ডিসপ্লে স্টাইল থেকে হিডেন লাইন ভিজিবল কিংবা হিডেন লাইন রিমুভ কিংবা ওয়্যারফ্রেম যে কোনো একটা নিব। এবার আমরা এখানে একটি সেন্টার রেক্টেঙ্গেল আঁকবো। কোণাগুলোকে আমরা ফিলেট করে দিব। এবার আমরা সুইফট কমান্ডটি ব্যবহার করব। স্কেচ থেকে বের হচ্ছি। সুইপ বস কমান্ডটি মূলত ব্যবহৃত হয় কোনো একটি নির্দিষ্ট পথকে, যদি কোনো প্রোফাইল ফলো করে, একটা নির্দিষ্ট পাথ দেয়া আছে, সেটাকে কার্ভকে যদি কোনো প্রোফাইল ফলো করে, তখন যে সলিড বডিটা তৈরি হয় সেটা তৈরি করার জন্য আমরা সুইপ কমান্ডটি ব্যবহার করি। সুইপ বস কমান্ডটি নিচ্ছি। তো প্রথমে আমাদেরকে প্রোফাইলটা সিলেক্ট করতে হবে। আমি প্রোফাইল স্কেচটা সিলেক্ট করলাম।
এরপর আমাদেরকে প্যাথ যেটা বা কার্ভ যেটা দরকার সেটা সিলেক্ট করে ফেলবো। আমরা যে শেপটি চাচ্ছি ওইটা চলে এসছে, ওকে করছি। চলে এসছে। কিছু বর্ধিত অংশ আছে, কিছু অংশ দেয়ালের ভেতর দিয়ে চলে এসছে। তো এটা ঠিক করার জন্য আমরা সুইপ থেকে প্যাথ যেটা সেই প্যাথটার স্কেচটা একটু মডিফাই করব। এই পয়েন্টের কোঅর্ডিনেট একটু চেঞ্জ করে দেব। একইভাবে নিচের এই পয়েন্টটার কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখন আর কোনো সমস্যা নেই, প্লেনটিকে আমরা হাইড করে দিতে পারি। এবার ফিলেট করব, এই এজগুলোকে আমরা ফিলেট করে দিব যেভাবে নিচের এখানেও। ফিলেট রেডিয়াস ইচ্ছা মতো দেওয়া যাবে। আমাদের মকটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এই উপরের সারফেসটুকু, এই অংশটুকুতে আমরা একটি রাউন্ড ফিলেট করব। তার জন্য আমরা প্রথমে ফিলেট নিচ্ছি, এরপরে রাউন্ড ফিলেট যে অপশনটি এটা সিলেক্ট করব। তিনটা ঘর আসবে, এখানে আমার তিনটা কনজিকিউটিভ ফেস সিলেক্ট করতে হবে, অর্থাৎ পাশাপাশি তিনটা ফেস এখানে যেরকম ছবিতে দেখানো আছে ঠিক সেভাবে তিনটা ফেস আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে বাইরের ফেসটা নিচ্ছি বা বাইরের সারফেসটা, এর ঠিক পরে নিচ্ছি হচ্ছে উপরের সারফেসটা, এরপরে সিলেক্ট করব হচ্ছে ভেতরের সারফেসটা। তাহলে এই তিনটি সারফেস নিয়ে একটি রাউন্ড ফিলেট তৈরি হবে। ও দুঃখিত, আমি সবগুলো একই জায়গায় সিলেক্ট করে ফেলেছি। প্রথমে এই ফেসটা, পরেরটার জন্য এই ফেস, এবং সব শেষে ভেতরের ফেস। তাহলে আমাকে দেখুন প্রিভিউ দেখানো হচ্ছে কিভাবে একটি রাউন্ড ফিলেট হবে। আমি ওকে করলে এখানে একটি তিনটি ফেস মিলে একটি রাউন্ড ফিলেট তৈরি হলো। তো আমাদের মকটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি নতুন ফিচার দেখাবো, সেটা হচ্ছে র্যাপ ফিচার। অনেক কোম্পানি বা বিভিন্ন প্লাস্টিক প্রোডাক্টের নিচে কিছু লেখা থাকে, কোম্পানির নাম কিংবা কোনো ডেট, ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন, অনেক কিছুই দেয়া থাকে। তো সেগুলো কিভাবে দেয়া হয়, তো সেটা হচ্ছে এই র্যাপ ফিচারটি ইউজ করে দেয়া হয়। এটা আপনারা পাবেন ইনসার্ট মেনু, ফিচার, এখানে র্যাপ রয়েছে, এখান থেকেও পেতে পারেন। আর অথবা এখানে যদি থেকে থাকে তাহলে এখান থেকেও অ্যাক্সেস করতে পারবেন। তো র্যাপ ফিচারটির জন্য প্রথমে আমাদেরকে একটি স্কেচ তৈরি করতে হবে। তো এখানে আমরা প্রথমে একটি স্কেচ তৈরি করব। আমরা কিছু একটা লিখতে চাই, টেক্সট সিলেক্ট করলাম। দেখুন এখানে লেখাটা চলে এসছে। আমরা ইচ্ছা করলে বিভিন্ন রকমের ফন্ট সিলেক্ট করতে পারি।
এখানে বিভিন্ন রকম ফন্ট রয়েছে, আমরা ইচ্ছা করলে যে কোনোটা সিলেক্ট করতে পারি। এখানে ইউনিট হিসাবে সেটা হাইট কতটুকু হবে সেটাও দেয়া যায়, আবার আমরা ইচ্ছা করলে মাইক্রোসফট ওয়ার্ডের মতো বিভিন্ন মান দিয়ে করতে পারি। আর এখানে আরেকটি ফিচার রয়েছে কার্ভ। যদি আমরা এখানে কোনো একটি কার্ভ দিতাম তাহলে এই লেখাটা সেই কার্ভ ফলো করতো, চাইলে সেটাও করা যেতে পারে। আমরা লেখাটাকে আমাদের সুবিধা মতো জায়গায় বসিয়ে নিলাম। এখানে ইচ্ছা করলে আমরা একটা কার্ভ দিতে পারি। এটাকে মডিফাই করে নিচ্ছি, সিলেক্ট কার্ভ। দেখুন লেখাটা কার্ভ অনুযায়ী বেঁকে গিয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে র্যাপ ফিচারটি সিলেক্ট করব। আগের মতো ইনসার্ট থেকে অথবা এখান থেকে আমরা র্যাপ ফিচারটি সিলেক্ট করব। এরপর আমাদের স্কেচটা নিব। এবার এখানে তিনটে অপশন আছে, এমবোস, ডিবোস, স্ক্রাইব। এর মধ্যে ডিবোস হচ্ছে খোদাই করে লেখা অনেকটা, আর এমবোস হচ্ছে ওই সারফেস থেকে বাইরের দিকে যদি খোদাই করে লেখা থাকে, তো যে সারফেসের উপর লিখব সেই ফেসটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আমরা এই ফেসে লিখতে যাচ্ছি। এখানে একটা ছোটখাটো প্রিভিউ দেখানো হয়েছে। আমি থিকনেস দিতে পারবো, ওকে করলাম। এখানে যে লাইনটা আমরা কার্ভ হিসাবে দিয়েছিলাম, এই লাইনটাকে কনস্ট্রাকশন লাইন হিসাবে না হলে আমাদের এফ ফিচারটি কাজ করছে না, তাই এই লাইনটিকে আমরা কনস্ট্রাকশন লাইন হিসাবে নিচ্ছি, কনস্ট্রাকশন জিওমেট্রি। এবার আমরা র্যাপ ফিচারটি ইউজ করব। র্যাপ আমরা সিলেক্ট করলাম। এরপর যে ফেসটিতে আমরা র্যাপ করতে চাই সেই ফেসটি দেখাবো। এবার কতটুকু থিকনেস আমরা দিতে চাই, 1.5 কিংবা 2 যে কোনো থিকনেস দিব, দিয়ে ওকে করব। দেখুন এখানে খোদাই করে সেই লেখাটি চলে এসেছে। ইচ্ছা করলে আমরা এমবোস ইউজ করতে পারি। সেক্ষেত্রে দেখুন একই রকম, শুধু লেখাটি এবার বাইরের দিকে এক্সট্রুড হয়েছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সকলকে।